দুজনেই খুব বেবি মনে হচ্ছে। কচি জিনিসটাই আলাদা। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দৃশ্য। ভাই সাধারণত ভাবে মানুষ ঝড়ের মধ্যে কষ্ট পায়, কিন্তু আমাদের রাজবাবু ঝড়ের মধ্যে টিয়া পেয়েছে। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ভাগ্যিস ফোনের মধ্যে 15% চার্জ ছিল, নালে তো ফুল সজ্জাটাও মানে ফোনের মধ্যেই হয়ে যেত। ফুল সজ্জার খাট সাজানো হবে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। বলছিলাম বৌদি, ওটাও কি শেয়ার করবে নাকি? এই মানে তোমাদের ভালোবাসা। আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে হবে, ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। আমাকে তুমি উঠায় নাও। হে হোয়াটসঅ্যাপ, কি সব ঠিক তো? ওয়েলকাম টু মাই চ্যানেল এলি বঙ্গ। সবারই ছাপালামো করে দেবো ভাই ভঙ্গ। তো ভাই আমি ভাবছিলাম রাষ্ট্রীয়কে নিয়ে আর রোস্ট ভিডিও করব না, কিন্তু ভাই এদের কাণ্ড কারখানা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আবারও চলে এসলাম এদের দুজনকে ছেড়তে। বলেন কি? তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। लीगल के किसी ना मेल जोड़नी मेरा बड़े कारण डूंगिया ताही टकिया। ও আমার একটা ফ্যানই বলতে পারো, মানে এখনো ফ্যান। তো দিদি তুমি তোমার ফ্যানকে তুমি বর বানিয়ে নিচ্ছ বুঝলাম, কিন্তু আমারও তো তোমার এসি, আমাদেরকে বর না বানাইলে আমাদেরকে তো একটা চুম্মু দিতে পারতে। আর এখন সিরিয়াসলি ওকে পেয়ে আমি মানে আমার অনেক जल्दी बोल। কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 3 মাস। ও সবে বিয়ে হয়েছে। ওকে, কেমন লাগছে নতুন জীবন ফারিন? অনেক এন্টারটেইনিং। অনেক এন্টারটেইন তো হবেই, কারণ নতুন নতুন বিয়ে, নতুন নতুন তো ভাই বেসিক্যালি আই মিন সরি মানে বেসিক্যালি তো যাই হোক, মানে যাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য দিদি নাম্বার 1টা একদম বেস্ট। আর যাদের যাদের বিয়ে হয়নি, মানে আমার মতো যারা যারা সিঙ্গেল, তাদের জন্য দিদি নাম্বার 1 নয়, তাদের জন্য হলো বৌদি নাম্বার 1টা একদম বেস্ট। বাবা অ্যাকচুয়ালি একটা বিজনেস করতো রাবারের, তো সেখানে নোটবন্দির টাইমে বাবার বিজনেসটা নষ্ট হয়ে তারপরে আমাদের খারাপ সময় শুরু হয়, আর ওই খারাপ সময়ের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যায়, মায়ের জুয়েলারি যা আমাদের সেভিংস ছিল সবই চলে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। ভাই পৃথিবীর মধ্যে যত ব্যথা আছে সব ব্যথাই মানে দিদির বুকের মধ্যে আছে, আরো দিদি নাম্বার 1-এর মধ্যে গিয়ে আরো 4-5টা ঢুকেছে, আই মিন ব্যথা। ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমি অভিনয় করব, কিন্তু আমি কোনোদিনই সেরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি। সেই জন্য দিদি আমাদের ইউটিউবের মধ্যে এসে হাঁটতে শুরু করলো। তবে বেসিক্যালি এদেরকে দিদি নাম্বার 1-এর মধ্যে কেউ ডাকে না, এরা নিজেরাই দিদি নাম্বার 1-এর মধ্যে গিয়ে নিজের চ্যানেলটাকে প্রমোশন করে। আমি নিজস্ব একটা শাড়ির বিজনেস খুলি, আর বিজনেসটা খোলা হয়েছিল মানুষের নামে কেস করে। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি। তো চলো আমরা একটু দেখেই নেই এদের ডেইলি ব্লগের মধ্যে কি থাকে। আমি কেন মরি না? রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, 3 মাস পরে একসাথে পড়তে গেলাম, তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারি। ছবিতে একরকম সামনাসামনি ছবিতে কি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি মানে বৌদিকে পাটখাটি লাগে, আর ফটোতে মানে টিকটিকি। সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে থাকে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়। রাক্ষসী হলে যা হয়। আর যাই হোক, বৌদি আমাদের কামড়ানো ছাড়া চুষতেও পারি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই ভিডিওটার মধ্যে একটু প্লিজ 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 সাপোর্ট দেখাও। আর রাষ্ট্রীয়কে নিয়ে আরো যে ভিডিও বানালাম সেই জন্য তোমরা একটু রাগটা করে একটু গালি টালি দিও, কম দিও, আর একটু ভালো ভালো ভালোবাসার কমেন্ট দিও, মানে কমেন্ট করো। তো চলো আজকের জন্য এটুকুই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা। দেখা যাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে।